শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এই প্রতিপাদ্য নিয়ে বিডি ক্লিন বরিশাল বিভাগের সব ইউনিটের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের কাছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সৈকত উপহার দিতে চায় বিডি ক্লিন। শনিবার বেলা 11টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে কলাপাড়া উপজেলা কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম শপথ বাক্য পাঠ করান এবং বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের শুভ উদ্বোধন করেন। বিডি ক্লিন মানে পরিচ্ছন্ন বাংলাদেশ, এমন একটা ছাপ আজকে কুয়াকাটায় আমরা দেখেছি। বিডি ক্লিনের একটি টিম সকাল থেকে কাজ করছে, কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছে। নবীন এবং প্রবীণ এদের মিশ্রণে এই একটা দারুণ একটা আমরা পরিবেশ দেখতে পেয়েছি। সকাল থেকেই ভালো লেগেছে যে বেশ কিছু জায়গায় প্রচুর ময়লা ছিল, সেগুলো পরিচ্ছন্ন করছে। পাশাপাশি হলো যে নবীন প্রবীণ মিলে যে কাজ করার যে একটা এখানে একটা পরিবেশ তো আছে, সেটা বিডি ক্লিন উপহার দিয়েছে। এই সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ সহ বিডি ক্লিন বরিশাল বিভাগের সব ইউনিটের সমন্বয়ক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। আমরা বিডি ক্লিন টিম সারা বাংলাদেশে 2016 সাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে কলাপাড়া উপজেলা প্রশাসনের ডাকে আমরা বিডি ক্লিন টিম সারা দিয়ে আজকে সাগরকন্যা কুয়াকাটার যে সি বিচ রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আমরা বরিশাল বিভাগের বেশ কিছু উপজেলা থেকে প্রায় 50 জন সদস্য আজকে এখানে এসেছি। আজকের এই কুয়াকাটাতে আসার মাধ্যমে আমরা যে কুয়াকাটা যে সি বিচ, সেই সি বিচ পরিচ্ছন্ন করার মাধ্যমে এখানে যারা পর্যটক এবং স্থানীয় যে বাসিন্দা রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে আমরা যে জায়গাটি পরিচ্ছন্ন করেছি সেটা যেন আর তারা নতুন করে আর নোংরা না করে। অনুষ্ঠানের প্রধান অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, একটি পরিষ্কার পরিচ্ছন্ন দেশ তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছে বিডি ক্লিনের সদস্যরা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটা সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করা হয়। এটা শুধু বিডি ক্লিনের দায়িত্ব নয়, এটি সমাজের সবার দায়িত্ব। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।